মতন। এই দেখেন কত বড় বিশাল কচু। এটা আজকে মাহি রান্না করে পাক হইব। ইলিশ মাছ দিয়ে আমার বড় হইব। এখন ইচ্ছা মাছ দিয়ে পাক হইব। 3-4 পদের পাক হইব। নারকেল দিয়ে পাক হইব। বিশাল বড় কচু মাহির দাদু কিনে আনছে। ওই যে মা আপনাদেরকে দেখিয়েছিলেন অনেক বড় টান কচু নিয়ে এসেছেন। ওই কচুর নমস্কার, মাহি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। ওইখান মা ওই কচুগুলো কেটে দিয়েছেন, আমি ওইগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছুটা নিয়েছি, অনেক বড় ছিল তো কচুটা, এই জন্য অল্প কিছু আমি সিদ্ধ করে রান্না করার জন্য সিদ্ধ করে নিচ্ছি। এই যে এই কচুটা কিন্তু রান্না করাটা খুব কষ্ট, কিন্তু খেতে ভীষণই মজা হয়। আর আজকে আমরা রান্না করব চিংড়ির সাথে, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি দিয়ে রান্না করলে কচুটা ভীষণই মজা হয়। এই যে দেখুন আমি সিদ্ধ করে আনার পরে মা এগুলো ভালো মতন বেটে দিয়েছে। আর এই যে চিংড়ি মাছগুলো ভালো মতন আমরা ভালো মতন পরিষ্কার করে বেছে একদম ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার হালকা তো লবণ হলুদ দিয়ে ভালো মতন একটু ভেজে নিব। এই যে আমি ভেজে তুলে নিচ্ছি, কারণ এখানে কচুটা অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন কষা রান্না করতে হবে, অনেক টাইম লাগবে। যদি এখন আমরা চিংড়ি মাছ দিই তাহলে চিংড়ি মাছটা ভেঙে যাবে, এই জন্য আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি। এটা আমি লাস্টে একদম দিব। এখানে আমি একটু তেল আরেকটু দিয়ে দিয়েছি, দিয়ে এখানে তেজপাতা দিয়েছি। আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, 2-3টার মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এগুলো একটু ভালো মতন ভেজে নিব। আজকে টান কচুটা রান্না করতে আমাদের একটু বেশি পরিমাণ তেল লাগবে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণই মজা হয়। আর বড় মাছের সাথে রান্না করলে অনেক মজা হয়। কচুটা তো অনেক বড় ছিল, এই জন্য মা কিছু রেখে দিয়েছেন, বলেছেন আমাদেরকে মাছ দিয়ে রান্না করে খাওয়াবেন। আর আজকে এই কচুটা আমি রান্না করতেছি, আবার নেক্সটে রান্না হলে মা বড় মাছ দিয়ে রান্না করবেন, ওটা আমরা রেসিপি দিব। এই যে দেখুন আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এক এক করে এখানে মশলাটা দিয়ে দিব। এখানে কিন্তু আদা রসুন বাটাটা একটু বেশি যাবে, একটু বেশি দিলে গলাতে আর ধরবে না, এই জন্য। এই যে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। আমি আজকে চালনা দিয়ে দিয়েছি, প্রায় এখানে 2-2.5 চামচের মতন দিয়ে দিয়েছি। এই যে রসুন আদা দিয়ে এই যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো কিন্তু একদম ভালো মতন কষাতে হবে। যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি শুকনো মশলাগুলো এক এক করে দিয়ে দিব। মা কিন্তু কচুগুলো একদম মেন করে শিল বাটাতে বেটে দিয়েছে, ওই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। মা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছেন আজকে রান্নাতে, সব কিছু একদম রেডি করে দিয়েছেন, কচু কেটে একদম রেডি করে দিয়েছেন। যেখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 চামচের মতন মরিচের গুঁড়ো নিয়েছি। এবার আমি এখানে 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে আমি এখানে ধনিয়া জিরে মিক্স করেছি, ওইখান থেকে দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে আবার ভালো মতন আমি এবার একটু কষিয়ে নিব। কচু রান্নার সময় একটু ভালো মতন মশলাটা কষালে কিন্তু ভীষণই মজা হয় খেতে। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এবার আমি ভালো মতন একটু সময় নিয়ে কষাতে হবে। দেখুন তেল উঠে আসছে, দেখছেন, এইভাবে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে বাটা কচুটা দিয়ে দিচ্ছি। এটা দেখুন মা একদম ভালো মতন বেটে দিয়েছিলেন, এই কচুটা দিয়ে এবার ভালো মতন আমাকে, কচুর মধ্যে কিন্তু একটু পানি ছিল, পানিটা শুকাতে আর একটু সময় লাগবে। এবার আমি মশলাটার সাথে কচুটা একদম ভালো মতন মিক্স করার পরে যে এরকম হয়েছে। এবার আমি প্রায় 1-1.5 ঘন্টা লাগে, এটা আমি অনেকক্ষণ লাগে এটা জাল করেছি, যাতে এক ফোঁটাও পানি না থাকে কচুর গায়ে, তাহলে খেতে ভীষণই মজা হবে। এবার আমি এটা কিন্তু আমার একদম হয়ে গেছে প্রায়। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ এটা আরও 15-20 মিনিটের মতন আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে তারপরে আমি নামাবো। কচুটা খেতে কিন্তু